মানে বিধায়কের 2 ছেলে তারা তাই 3 জনের টাইম না তারা নিয়ে এসে সয়ন্দার সাথে মারছে। তো মারার পরে মানে আমরা সবাই গ্রামের সবাই চারিদিকে বাইরে আসে দেখি তারার বাড়িতে আমরা কেউ গেছে না, এদিকেই মাঠে যাওয়া হয়েছে, এদিকেই মাঠের ভিতরে হয়েছে, কিন্তু মাঠের সেদিকে আর কেউ যাওয়া হয়েছে না। যাওয়া ঘটনা পরে যে অক্ষণে যে আমরা এই ভিডিওটা দেখছি যে মোবাইলে কি ভিডিও দেখছেন আপনারা? সুভাষ দাসের খবর যে প্রচার করছে, তাহলে এই মিথ্যা মানে যে বয়ান দিছে এটি কিন্তু আমরা গ্রামবাসী কেউ জানে না, শোনে চেন কইছে বা ছেলেরা মারছে এসব কিছুই হয়েছে না, কিন্তু স্বজনেরা উল্টা তারা মারছে। তারা মারার পরে তারাই আবার কেস দিয়ে দিছে, কেস দিয়ে এসে গ্রামবাসী আমরা চন্দনমুড়া গ্রামের একটা দুর্নাম ছড়াইছে। বুঝলি আমরা চন্দনমুড়া গ্রামে এরকম ঘটনা হয়েছে না। মানে বিধায়ক বললো যে বিধায়কের ছেলেরাকে মারধর করা হয়েছে প্রচন্ড ভাবে। না না এটা কিচ্ছুই হয়েছে না, এটা শুধু বানায় তাই কথাটা কইছে। আর বিধায়কের ছেলের যে চেনটা ছিনতাই হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? না না চেন আসলো না, চেনের খবর কেউই দেখে আমরা এদিকে সবাই আমরা দেখছিও না, চেন আমরা কোনোদিন দেখছি না, এত প্রত্যেক দিনই মানে আমরা কোনোদিন হেয়ার গলার চেন দেখছি না। চেন না দেখার পরে আমরা কেমন বিশ্বাস যাবো, আমরা গ্রামের সবাই তো বিশ্বাস যাবো যে এদিকে হেয়ার গলার চেন আছে বলে। বিজেপি আমার কিশোর দাস যে সময় আইছে ত্রিপুরাতে আইছে, সুভাষ দাস দেখলে পাওয়ার রক্ত মাথা দুইটা যেত, কিশোর বাবুরে দেখলে পাওয়ার রক্ত মাথা দুইটা যেত, দেখতে পারে না কিশোর বাবুরে। এর দিয়ে আমি যে সুভাষ বাবুর গাড়ি চালাইছি, রান্না করতাম, গেছি, রান্নার টাকাটা আইতো, আমি রান্নার টাকাটা হেবেডার ছেলের নামে ঢুকতো, দেয় টাকাটা ঢুকতো আমার অ্যাকাউন্টে। তারা মাস 2-3 মাস আমার অ্যাকাউন্টের থেকে টাকা কাটতে নিচ্ছে। এরপরে তারা কেমনে কেমনে জানি আমার অ্যাকাউন্টের থেকে তার অ্যাকাউন্টে নিচে গা রান্নার টাকাটা 7,000 টাকা করে পাইতাম, এই টাকাটা নিচে গা। রান্না কি করতো? এই তো রান্না বাড়ি, ঘর মোছা, বাথরুম পরিষ্কার, এগুলো কাজ কে করতো? হ্যাঁ এই কাজটি কে করতো? এই কাজটি একটা লোক দিয়ে করাইতো। এই কাজটি ওনাকে টাকা দেয়নি নাকি? না, আমাকে টাকা দিছে না, আমার 1টি টাকাও দিছে না। আপনি করতেন এই কাজ? আমি এই কাজটি করতাম রাত্রে 1টা-2টা, আমি খাওয়াইয়া টাওয়াইয়া আর ঘর দুয়ার পরিষ্কার করিয়া এটি নিয়ে ডাস্টবিনে ফালিয়া এটি সব ইয়া করতো। আচ্ছা ঠিক আছে। সিপিএম এর নাম আনার পিছনে দেবব্রত দাস হেরা চক্রান্ত করে সিপিএম এর নাম আছে। তাহলে চন্দনমুড়াতে সিপিএম বলতে কিচ্ছু ছিল না। এমএলএ ছেলে যে কইছে যে তোমরা মিটিং মিছিল করো, 319টা ভোট কোথায় থেকে আসলো? তারা ভোটের কারণে 319টা ভোট। আচ্ছা উনি এই কাজটা কি কারণে করছে আপনারা বলতে পারবেন? ওই যে বললাম আমি, টিকিট পাইছে না, পাগল হয়ে গেছে গা, একদম মাথা পাগল হয়ে গেছে গা, বাইরে গেছে গা। কিশোর দাস যাতে ফেল করে এ পরিকল্পনা নিছে, কিন্তু মানুষ কিশোর দাসকে ভালো ভাইয়া বিপুল জনসমর্থন লইয়া কিশোর দাসে ভোট দিছে। ঠিক আছে।